আমি সৌদি আরব 16-17 বছর আছি। এই সৌদি আরবও কোনো মানুষের সাথে বাটপারি করি নাই, বাংলাদেশেও কোনো মানুষের সাথে বাটপারি করি নাই। আমার পরিবার, আত্মীয় স্বজন কোনো মানুষের 1 পয়সাও আমি হারাম হিসাবে খাওয়ার জন্য কখনো চিন্তা ভাবনা করি না। আজকে জানেন আমার টাকা না থাকার কারণে আমার কত কষ্ট, আমার টাকা না থাকার কারণে আমি যে কত কষ্ট করে চলতেছি সেটা একমাত্র আমি জানি। আমার কাপড়টা গায়ে আমি মিথ্যা কথা বলি না এবং মিথ্যা কথা বলার চেষ্টা করি না। সব সময় সত্যটা নিয়ে আসি আল্লাহর অশেষ মেহেরবানিতে। বাবা যেমন সত্য ছিল আমিও ঠিক তেমনি সত্য পথে চলার চেষ্টা করতেছি এবং চলবো। অন্যান্য মানুষ কি করতেছে সেটা আমার দেখার দরকার না। আমার দরকার হচ্ছে আমার বাবা আমাকে যে আদর্শ শিখিয়ে গেছে যে কোনো সময় মানুষের হক মারবি না, কোনো সময় মানুষের হক খাইবি না, কোনো সময় কারো ক্ষতি করবি না, একবেলা উপাস থাকবি, তারপরও মানুষের ক্ষতি করবি না। তো আমি সেই জায়গা থেকে এখন যে ভিসা বিক্রি করি বা ভিসার বিজ্ঞাপন দিই, অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন, অনেকে অনেক রকম ভাবতে পারেন। দালালি শুরু করছে, নতুন করে দালালি করে। ভাই দেখুন, আমি দালালি করতাম না, আমি ভিসাও বিক্রি করতাম না। আমি এই ভিসা বিক্রি করি এজন্য, কারণ আমি দেখছি আমার কাছ থেকে ভিসা না কিনলেও আপনি অন্য জায়গা থেকে ভিসা কিনতেছেন। এখন অন্য মানুষ আপনাকে ভিসা দিতেছে কি ভিসা? আপনাকে ভিসা দিতেছে কোম্পানির ভিসার নাম বলে মালিকের ভিসা, মালিকের ভিসার নাম বলে ফ্রি ভিসা, ফ্রি ভিসার নাম বলে মুআসসাসার ভিসা, মুআসসাসার নাম বলে আপনাকে একটা 2 নম্বর ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দিতেছে। তো সেখান থেকে আমার এই জিদ বা সেখান থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি যদি আমার বাংলাদেশের 64 জেলার মানুষের যদি আমি অন্তত একটা ভিসা ভালো দিতে পারি বা একটা কোম্পানির ভিসা দিতে পারি, তাদের কাছ থেকে আমি 20,000 টাকা লাভ করব, 30,000 টাকা লাভ করব, 50,000 টাকা লাভ করব। বিনিময়ে তারা কি পাবে? ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা পাবে। তো এই কোম্পানির ভিসাটা পাইলে তার মা বাবা আত্মীয় স্বজন কি আমার জন্য দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে। তো এইখান থেকে আসলে মূলত আমার ভিসার বিক্রি করার যেই পরিকল্পনা বা ভিসা বিক্রি করব, এটাই ছিল আমার ভিসা বিক্রির রাস্তায় আসার মূল উদ্দেশ্য। বিশ্বাস করেন আর নাই করেন, আমি হেরামের কাফো ফোরে বলতেছি আজকে এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু কিছু মানুষ আমার এলাকার বলেন, বাংলাদেশের বলেন, বিভিন্ন জায়গা থেকে একটা কথা বললে খারাপ লাগে। কি জন্য খারাপ লাগে জানেন? আপনি জানেন না সত্যটা, আপনি বুঝেন না কোনো কিছুই। আপনি যেই কোম্পানিতে আছেন ওই কোম্পানি ভিসা বিক্রি করবে, আপনাকে বলবে না। তারা 100 ভিসা বিক্রি করবে, 200 ভিসা বিক্রি করবে, সেটা বাংলাদেশের ট্রাভেলসে দিবে। বা আপনি হয়তো শুনেন না নাই যে আপনার কোম্পানির ভিসা আছে, বা আমিও জানি না আমার কোম্পানির ভিসা বাংলাদেশে আছে, তো অন্য একজন বিক্রি করতেছে। তো এমন তো না যে সে 2 নম্বরই করতেছে। হ্যাঁ, 2 নম্বরই করে না যে তাও না, বাংলাদেশের অনেক মানুষ 2 নম্বরই করে। তো সবাই তো আর এক না। এখন আমি যে কোনো মানুষের ভিসা দিছি বা কোনো মানুষের সাথে 2 নম্বরই করছি, এটারও তো কোনো প্রমাণ নাই বা এটারও কোনো প্রমাণ কেউ দিতেও পারবে না, কারণ আমি টোটালি লোক আনছি একজন। তাইলে আমি 2 নম্বরই করবো কার সাথে? আর একজন অলরেডি আসতেছে, তার ভিসা টিসা সব রেডি হয়েছে, তিনি হয়তো আগামী সপ্তাহ বা পরের সপ্তাহের দিকে তিনি হয়তো সৌদি আরব আসবে। তো আমি 2 নম্বরই করি, কি করব? আমার বাড়িতে এখনো তো সনের ঘর, অনেকেই জানে। তো এজন্য আমি ভিসার ব্যবসা করি। তো সবাই ভালো থাকুন। যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমি চাই, আমি প্রতিজ্ঞা করছি আমার বাংলাদেশ থেকে আমি সরাসরি কোম্পানির ভিসা হলে মানুষকে নিয়ে আসব, আর কোম্পানির ভিসা না হলে কোনো মানুষের কাছে আমি ভিসা বিক্রি করব না। এটাই হচ্ছে আমার সর্বপ্রথম টার্গেট। আল্লাহ হাফেজ।